এনে এনে ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। লিজা শোন না, এমন করে ভেঙে দিস না আমার মন। সত্যি কথা বলতে একমাত্র তুই তো আমার নিজের আপনজন। সবাই তো কষ্ট দিল, তুই না হয় একটু ভালোবাসলি, সব পিছুটান ছেড়ে এবার না হয়তো আমার কাছেই আসলি। চলে আও পাস মেরে থোড়া और थोड़ा और। A few moments later. সো হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপ ইটস ওভার। আজ আমরা এখানে শুনি ভিডিও গাইজ। সো আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে লিজার সাথে আমার একটুখানি ওর একটু রাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আমার একটু খোঁচে গেছিলো কারণ ওকে একটু ডস ফস দিয়েছি, ঠিক আছে? তো আজকে আমি চলে এসেছি রানাঘাটে ওর বাড়ির সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি ওর বাড়ির সামনে, ঠিক আছে? তো দুদিন পরে ওর বার্থডে, তো আমি ওর বার্থডেতে থাকতে পারবো না, যেহেতু আমি একটু ব্যাংকক যাবো। হচ্ছে ওর বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, ওর বাড়িতে ঢুকবো, দেখো কি করে কি না করে, ঠিক আছে? দেখা হচ্ছে ভিডিওতে, চলো। সবাই জানি না কেন আমার লাগটা এত ভালো, ঠিক আছে? তো আমি ওর বাড়িতে এসে ওটা গেছে দোকানে, ঠিক আছে? জানি না ও কোথায় গেছিলো, কী করতে গেছিলো। ওর মাকে জিজ্ঞেস করলাম যে আন্টি ও কোথায় গেছে, বললো দোকানে গেছে। তো আমি এসে ছাদে টুক করে এসে ওর জন্য কিছু গিফট ফিফট নিয়ে আসলাম, এগুলো একটু লুকিয়ে ফুকিয়ে দিই, বুঝলে তো? আর জামাটা বলে কেমন যেন একটা লাগছে, তাই না? জামাটা একটু চেঞ্জ করতে হবে, কারণ একটু ফর্মা তো থাকতে হবে। আমার ফর্মা থাকবে না সেটা তো হবে না। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। তো লিজার ব্ল্যাক শার্ট খুব পছন্দ, ঠিক আছে? আর মেয়ে হওয়ার জন্য গাইজ আমি সব কিছু করতে পারি, তো কথা সেটা না। এর জন্য ব্ল্যাক শার্টটা পরে নাও, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। তো দেন আমি এগুলো একটুখানি গুছিয়ে রাখি, সাইড করে রাখবো। তো ও আসবে, তারপরে হট করে ওকে ডেকে নিয়ে সারপ্রাইজটা দেবো। তো ঠিক আছে, ভিডিওটা সবাই থাকো। তোর বার্থডে না, তাই তোর জন্য একটু বেলুন নিয়ে আসলাম। আরে ধুর, এগুলো তোর সব। থ্যাংক ইউ। নে রিটা না। ও সরি লিজা, নে। এগুলোকে আমি পটানোর জন্য আগের দিন অপমান করলি তাই? কই পাগল নাকি তুই? আমি তো চলে যাচ্ছি। কোথায়? আমি তো ব্যাংকক যাবো। কোথায়? ব্যাংকক। বানান কত? দেখ তো, ওর আমার তো তোর বার্থডের দিন সকালে ফ্লাইট, ওই জন্য। তোকে নিমন্ত্রণ করিনি এই জন্য। আজ সে যাই হোক, বল তারপরে কোথায় গেছিস তুই? কোন দোকান দিয়ে কি আরে ই আনতে গেছিলাম, সেটা বলা যাবে না। খাবার খেতে গেছিলাম, তোর জন্য আমি আর কিছু নিয়ে এসেছি। তো কি এনেছিস দেখবি? বাট আমার কথা হচ্ছে, তোর মতো গিফটে আমার জন্য গিফট। ওই তো আমি কিপটে না, সেটাই তোকে দেখাচ্ছি। চ চ, তুই নিয়ে আমি এখানে দাঁড়াই। আচ্ছা তুই দাঁড়া। আদেও কিছু এনেছিস? হ্যাঁ তুই দাঁড়া। আরে দেখ, চঞ্চল আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। আমি কোথায়? এগুলো আমাকে দিতে। এবার ধর, এবার ধর। থ্যাংক ইউ। এবার এটা ধর। আমি একটু রাখি এগুলো। এনে 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 ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। এনে ধর ধর ধর, ये तो बस शुरुआत है, पिक्चर अभी बाकी है, मैंने बोला है ना। एने 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 হালকা না, এনে এনে হালকা নিচ্ছিস নাকি? এইনে। থ্যাংক ইউ সো মাচ রাজ, আমার জন্য কেউ কখনো এতটা করেনি। আমি খুব ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। কত চকলেট! এটা আমি স্ট্যাটাস দেবো। বলি না যে তোর বাড়িতে আসলাম বলে অপমান করলি আমায়, তাই এবার খুশি হয়ে গেছি। তুই কেন রোজ রোজ আমায় কিপটে বলিস? তখন এটা না নেমে এও চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা। কি বলতো, আমার সব কিছু খুঁজে পাচ্ছি আজকাল তোর চোখে। সত্যি বলতে আমি ভালোবেসে ফেলেছি তোকে। আবার শুরু? এটাই তো আমার কাজ গুরু। এগুলোকে আমি ওখানে রাখবো। আচ্ছা তোর আনিস বেরোচ্ছে, তোরা মেরে গেছিলি। একটা ছবি তুলে স্ট্যাটাস দেবো, দাঁড়া। পরিষ্কার হওয়ার জন্য নিজ দিয়ে ছবিটা তুলে যাতে আমার কালো লাগে। মোটেও না। হে ভগবান, তোর থেকে আমি যথেষ্ট পরিষ্কার। প্রত্যেকদিন এই ফালতু কথা বলবি না। দেখি তো। আজকে আমি বাড়িতে মেকআপ করে নেই। আসলি হ্যাঁ, দেখি, আসলি হ্যাঁ, দেখি। আসলি হ্যাঁ। দেখি এবার একটু। প্রত্যেকদিন
কিচ্ছু নেই রাজ, ট্রাস্ট মি, কিচ্ছু। বাড়ি থেকেও মেকআপ করে না। থাক, তোমার নাম টেনা, ওটা অডিয়েন্স জানে, বলো। আজকে জানলো। ওই তো আজকে দিয়ে জান, ওর নাম টেনা, টেনা টেনা কুমার গানওয়ালা। এই টেনা 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 টেনা। বাড়ি এসছিস আমার বাড়ি ও, এটা। তাই তো, ঠিক আছে, বল বল। আচ্ছা রাজ, তুই কি সত্যি আমায় ভালো টালে বেশি ফেলেছিস না? অফকোর্স, আমি তোকে ভালোবাসি, নাহলে এত দূর থেকে তোর পিছনে ছুটে ছুটে আসি। কিন্তু আগের দিন যে তুই বললি, আমি তোকে যখন বললাম যে আমায় পটিয়ে নে, তখন তুই কি বললি তোকে পটাবো না, তোর বান্ধবীকে পটাবো, এত কথা করিস কেন? তোকে আমি ভালোবাসি, তোকে আমি পটাতে চাই না, তোকে আমি কল্পনাতে কাছে পাই, বাস্তবে পাই। আমার মনে একটা গান চলছে, কি গান বলতো? দিল संभल जा जरा फिर मोह। এই করে করে রাজ একদিন আমি তোকে ভালোবেসে ফেলবো। আমার ভালোবাসা তো মেয়েদের স্বভাব, শুধু একটা লয়াল গার্লফ্রেন্ডের অভাব। তুই সবসময় এরকম করিস, তুই হেভি খারাপ, তুই একদম ভালো না ব্যাং। আমি অনেস্টলি খুব ভালো ছেলে, তুই চাইলে করতে পারিস আমার চেক। ও সামনে তো তোর বার্থডে না, তাই তোর জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা কেক। আর কি কি দিতে বাকি আছে, এখনো শেষ হয়নি। শুধু মনটা নিতে বাকি আছে তোমার, বুঝলে তো লালি? এই কেকটা কাট। কাকা কাটবো না, বল হ্যাপি বার্থডে বল। ও হ্যাপি বার্থডে টু ইউ টেনা, হ্যাপি বার্থডে টু ইউ টেনা। পুরো অনেস্টলি আমার জন্য কখনো এতটা কেউ করেনি। আমি অনেকের জন্য অনেক কিছু করেছি, বাট আমার জন্য কখনো কেউ এরকম করেনি। তো থ্যাংক ইউ সো মাচ রাজ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ বানি। থ্যাংক ইউ টেনা। किया देश तारे बारे बारे देखी तो बुझे বল, এমন ভালো থেকে কেউ বাসবে? কেউ করেছে তোর জন্য এরকম? বল বল বল, কি রে টেনা? অ্যাকচুয়ালি তোর বাড়ি থেকে আমার বাড়ি অনেকটা দূর, তোর সাথে দেখা করে অনেক কষ্ট করে আমি বাড়ি আসি। যেই ছেলের কথা ঠিক নেই, তাই কি করে ভালোবাসি? প্রত্যেকটা বার তুই আমার সাথে ঠিক এই জিনিসটা করিস, আমার একদম ইমোশনাল করে অপমান করে বেরিয়ে যাস। আজকে বদলা নিয়েছি। আমার কথা ঠিক নেই? তা তো নেই, লাপটাপ দিস না, থাক দুঃখে লাভ দিস না। আমি জানি আমি খুব সুন্দর, আমাকে খুব ছেলেটা পটাতে চাইছে, আমি পড়ছি না, সেটা আলাদা ব্যাপার। তুই দুঃখে লাভটাও দিস না। তুই এই জিনিসটা ভুল ভাবিস। পরের জন্মে আমি দেখছি। তুই বললি যে তুই আমি সুন্দর নাকি? আমি যথেষ্ট সুন্দর। ওই অপশন, ওই দেখ আকাশ থেকে নেমে এসেছি পুরো সোজা, একদম সুই করে ল্যান্ড করেছে আমার বাড়িতে। তুই এরকম বলিস না, তুই ব্লগে যেন কোনোদিন এরকম বলিস না। রাস্তার ভিডিও গুলো দেখলে তোর চোষা খাওয়ায়। ভুলভাল কথাবার্তা। তুই চলে যা আমার বাড়ি থেকে, যা তাহলে। অপমান করছিস, তারা কাকিমার ধরে নিয়ে এসেছি, বলবো যে তুই দেখিস খান। মাকে কেন বলতে যাবি? আশ্চর্য তো। আরে না, তুই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই একদিন আমার সাথে কথা বলে ফর্মা খেয়ে গেছিস ব্যাটেল করে, তারপর তুই আমার সাথে খালি এইভাবে কথা বলছিস কেন? আরে আশ্চর্য ব্যাপার, আমার মধ্যেও ট্যালেন্ট আছে। তুই ছন্দ মিলিয়ে কথা বলতে পারিস, আমিও পারি। হালকা নিচ্ছ ভাই রে। আরে গুরু, হালকা নিচ্ছ? তুমি তো শিখে হালকা গেছো। নিচ্ছ? হালকা নিচ্ছ? হ্যাঁ, হালকা তো নেবো, 30 কিলো ওয়েট। হালকের উপরে তো কেন এরকম করিস রাজ সব সময়? না অ্যাকচুয়ালি রাজ, তুই দেখতে ভালোই ছিলি, তাও জানি না কেন তোর মেয়ে ফেয়ে পড়ছে না। দেখছি আমি ইনস্টাগ্রামে আজকে লাইভে আসবো, অ্যাড হোস তো তোকে একটা, মানে একটা ভালো ছেলেকেও লাইভে এসে মেয়ে পড়াতে হবে। শোন লিজা মন্ডল, আমি জানি আমার চাটান দেওয়া তোর স্বভাব, কিন্তু আমার কাছে মেয়েদের নেই কোনো অভাব, ঠিক আছে তো? এটুকু তুই মনে রাখিস। আমার নাম রাজ, মেয়েদের মনে জায়গা করাই আমার কাজ। তোকে সুযোগ দিচ্ছি, নিচ্ছিস না তুই? তুই কি চাস আমি ভালোবেসে অন্য মেয়েকে ছুঁই? বল না রে। আজকালকার ভালোবাসাগুলো এরকমই হয়, অ্যাকসেপ্ট না করলেই হয়ে যায় সব শেষ। আমি তো রিলেশনশিপে যেতে চাইছি না, সিঙ্গেলই আছি আমি বেশ। ভালো বুঝলাম, নাইস। লাইক পেয়েছো তুমি, 3টে সাবস্ক্রাইবার, খুশি তো তুমি এটা বলে? তোকে চাটন দিলেই আমি খুশি হয়ে যাই, আমি জানি না কেন। কারণ সবসময় দিতে পারবি না তো, ছন্দ মিলিয়ে দিতে হবে তো, নাহলে তো আর পারবি না তো সব বলতে আমার সাথে। কারণ এটা আমার ভেতর দিয়ে একটা ট্যালেন্ট, কিন্তু আমি সবার জন্য পারি না, তোর জন্য বলি, ওই জন্য বললাম। তুমি একটু বেশি ভালোবাসিস। হ্যাঁ হয়তো, ঠিক। ওই দেখ সাদা পাখি কালো পাখি। একটা হয় না, ওই যে একটা পুতুল আছে না, একটা টেডি বিয়ার, এরকম করে একটা টিস করে হার্ট এসে টাক করে লাগে। তুই যখন আমাকে ওই সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিস, টুক টুক করে এসো, তারপর এখনই তো বলবি যে ভালোবাসিস না, এই না ওই না। জানতাম ফর্মে আসছো, আসো। টাকাটা করে নি। আবার ডক্টর উঠলো কেন? দূর, ভালোই তো ছিল, ছায়া গল্প করছিল। লিজা শোন না, এমন করে ভেঙে দিস না আমার মন। সত্যি কথা বলতে একমাত্র তুই তো আমার নিজের আপনজন। সবাই তো কষ্ট দিল, তুই না হয় একটু ভালোবাসলি, সব পিছুটান ছেড়ে এবার না হয়তো আমার কাছেই আসলি। चले आओ पास मेरे थोड़ा और ভেবে দেখ,
অ্যাকচুয়ালি কি বলতো রাজ, তোর কথাই আছে জোর, আর আমি হতেও পারি তোর, কিন্তু কোনো লাভ নেই, কারণ অন্যদের মতো তুইও বদলে যাবি, তোকে আঁকড়ে ধরবো যেই। এটা তোর ভুল ভাবনা, আমি সবার মতো নই, রাজ সবার দিয়ে আলাদা, রাজ কখনো ভুল হয় না। হাই বানি। হাই টেনা। তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে। আচ্ছা তুই কি মনে করিস 4-5টা ছেলের মতো আমি সমান, তাই যে তোর সাথে 2-3 দিন ঘুরবো ফুরবো তারপর তোকে ছেড়ে দিয়ে চলে যাবো, তাই ওরম থিঙ্কিং আমার না, ঠিক আছে? রাজ রাজি হয়। আচ্ছা এত কথা বলছিস তো, ঠিক আছে শোন, বিয়ে করবি আমায় বল? কিরে টেনা, বিয়ে করবি আমায়? কিরে বল, মন থেকে বলবো? বল শুনি। না ভাই, এত তাড়াতাড়ি করবো না আমি বিয়ে, এখনই চাইনি আমি বাসন মাজতে শ্বশুর বাড়ি গিয়ে। সংসার অনেক চাপের, উঠোন ঝাড় দিতে হবে সকালবেলা উঠে, তার থেকে আমি বিন্দাস থাকি আমার ইউটিউবের শুটে। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। বিয়ে করবে? এসছে বিয়ে। বলে নেই। আচ্ছা শোন, তাও একবার ভেবে দেখ, বর্ষে যে আসবো আমি তোর বাড়ি, তোর পছন্দের সাজা গোলাপ দিয়ে সাজানো থাকবে আমাদের বিয়ের গাড়ি। তোর মার হাত থেকে আমরা মিষ্টি খাবো, বিয়ের পর আমাদের জন্য ভাব কত উপহার পাবো। কিন্তু আবার ঘুরে ফিরে ওই একটা কথাই বলতে হবে, জানিস তো রাজ, কি? এই সমস্ত স্বপ্ন দেখেছি আমি আগে, আমি সবকিছু নষ্ট করে ফেলেছি রে আমার রাগে। আচ্ছা চল, আমি তোর রাগটাকেও আপন করে নেব, এই পৃথিবীর যত সুখ আছে আমি তোর কাছে এনে দেবো। तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं। আই ফিল লজ্জা লজ্জা। রাজ তুই সত্যি কি মানে আমায় পছন্দ করছিস, বা মানে আমি যেরকম ওরকমই কি কিছু? দেখ, তোকে যদি আমি সত্যিটা বলি তুই পাবি অনেক কষ্ট। তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করবো? তোকে বিয়ে করলে আমার জীবন নষ্ট। বিয়ে করবো এই জন্য আমি কারোর ফ্ল্যাট নিয়ে বলি না। এই তোকে স্পেশাল ফিল করলাম তোর বার্থডের জন্য। আমি থাকবোই না, আমি নিতে চলে গেলাম। ভেবেছিলাম এখান থেকে কিছু তোকে দেবো, কিন্তু আর কিচ্ছু পাবি না। কিছু এটা দে। না কিছু এটা না, না, জানা এটা না, এই শোন শোন। তুই এরকম কেন রাজ? তুই জীবনে কোনো আমার আসবো না, আমি এত কোনো মতো চিন্তা করলে